সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, ওয়া ইন্নামা মানে হলো প্রকৃতপক্ষে, তুওয়াফাউনা তোমাদেরকে পুণ্য দান করা হবে, উজুরাকুম পুরস্কার, ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিবসে তোমাদেরকে পরিপূর্ণভাবে পুণ্য দান করা হবে, পুরস্কৃত করা হবে। কন্যা সুবহানাল্লাহ। কিয়ামতের এই দিবসটা আল্লাহ পাক কেন কায়েম করবেন দোস্ত, এটা দরকার আছে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা লোক অনেক ভালো কাজ করেও দুনিয়াতে পুরাপুরি প্রতিদান পায় না। আবার একটা লোক 100 হত্যা করেছে, 100 খুন করেছে, আর একজনের জমি দখল করেছে, আর একজনের সম্পদ লুণ্ঠন করেছে, এই সমস্ত অন্যায়ের বিচারও দুনিয়াতে পুরাপুরি হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাই বলতেছে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে তোমাদেরকে পরিপূর্ণভাবে সবকিছু দেওয়া হবে। ভালো করলেও তুমি পাবা, খারাপ করলেও পাবা। কথা বলেন ঠিক না বেঠিক? সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত। ফামান যুহজিয়া আনিন নার, এবার আল্লাহ পাক কি বলে তাই শুনেন। ফামান যুহজিয়া আনিন নার, আর যাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাতা, তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ফাকাদ ফাজ, সে কামিয়াব হয়ে গেল, সে পাশ করে গেল। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সবাই বলি আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক বলতেছে, আমাল হায়াতুদ দুনিয়া, ও বান্দা দুনিয়ায় তুমি এত শক্তি পেয়ে এত অন্যায় করো না। কারণ কি? আমাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন আর কিছুই না, ইল্লা মাতাউল গুরুর, শুধু ধোঁকার বস্তু ছাড়া আর কিছুই না। ঘুমের থেকে উঠে দেখবা যে সব শেষ। একটা ভূমিকম্প হইলে দেখবা যে তোমার 5 তলা শেষ। অমনি সকালবেলা উঠে দেখবা যে দোকানটা পুড়ে ছাই হয়ে গেছে, সব শেষ। অমনি দেখবা যে সন্তান মারা গেছে, অমনি দেখবা যে বউ মারা গেছে, অমনি দেখবা যে পিতা মারা গেছে। কথা বলেন এরকম হয় কি হয় না? আল্লাহ পাক সেই কথাই বলতেছে, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বান্দা, দুনিয়া একটু হায়াত পায় তুমি এত চিল্লা পাল্লা করে না, এত লাপালাপি করে না। দুনিয়ার হায়াত কিছুই না, কিছুই না, একটা ধোঁকার বিষয় ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক না বেঠিক? সূরাতুল আম্বিয়ার 35 নম্বর আয়াতে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। অনাবলুকুম বিশাররি ওয়াল খায়রি ফিতনা, আমি মানুষকে পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করব? বিশাররি ওয়াল খায়রি ফিতনা, মন্দ দিয়ে পরীক্ষা করব, আবার ভালো দিয়েও পরীক্ষা করব। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য দেখবেন দুনিয়ার ভিতরে যত হায়াতের মালিক হোক না কেন, যত বেশি টাকার মালিক হোক না কেন, সব সময় হাসি খুশি থাকে না। দেখবেন সকালে হাসে তো বিকালে কাঁদে, বিকালে হাসে তো সকালে কাঁদে। এর কারণ হলো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দারে এত খুশি হওয়ার কিছু নাই, কারণ দুনিয়ায় আমি সব সুখ দেব না। দুনিয়ায় যদি সব সুখ দেব তাহলে আমি জান্নাত রাখলাম কি জন্য? কথা বলেন ঠিক না বেঠিক? আমি দুনিয়াতে ভালো দিছি, মন্দ দিছি, যার কারণে তুমি যত টাকার মালিক হও না কেন, যত ক্ষমতার মালিক হও না কেন, একবার তোমাকে কাঁদতে হবে, একবার তোমাকে হাসতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কথা কি সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? এই আয়াতটা বলে টাইম শেষ, ছুটি দিয়ে দেব। বলবো এই আয়াতটা, সূরা মুমিনুন, সূরা মুমিনুনের 99 নম্বর আয়াত। জোরে বলেন কত নাম্বার? 99 নম্বর আয়াতে আল্লাহ পাক একটা কঠিন ওয়াজ করে দিয়েছে যে এরকম করতে করতে মানুষের বয়স যখন 60-এ চলে যায়, 70-এ চলে যায়, এরপরে অন্যায় করতে পারে, অন্যায় করতেই থাকে, করতেই থাকে। দুনিয়ার থেকে যে একদিন চলে যাবে এই হিসাব তার কাছে নাই। এরকম বান্দা আছে না নাই?
তার কাছে যখন মৃত্যু চলে আসে তখন কি বলে? হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। সূরা মুমিনুনের 99 নম্বর আয়াত বলতেছে, যার কাছে মৃত্যুর প্রস্তুতি নাই এমন একটা লোকের কাছে যখন মৃত্যু চলে আসে তখন সে কি বলে? ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ আমি এতদিন বুঝি নাই, এতদিন নামাজ কালাম পড়ি নাই, এতদিন ভালোভাবে চলি নাই, পরের সম্পদ লুণ্ঠন করেছি, কত অন্যায় করে ফেলেছি, আল্লাহ দয়া করে আমাকে একটু সময় দেওয়া যাবে কিনা? আল্লাহ পাক বলবে কেন? তখন ওই বান্দা বলবে লাআল্লি আমালু সালিহান ফিমা তারাক। এটা হচ্ছে সূরা মুমিনুনের ওইটা 99 নম্বর আয়াত, এটা হলো 100 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলেন। বান্দা কি বলবে সেটাও আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে, যাতে আল্লাহরে আর দোষ না দিতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যে কি বলবেন ওই সময় এটাও আল্লাহ পাক বলে দিয়েছে, যাতে করে পরে আর আল্লাহরে কি দোষ দিতে না পারেন যে আল্লাহ তুমি তো অমনি ধরে ফেলছো। আল্লাহ পাক তখন বলবে কেন কোরআনের আয়াতগুলো তোমারে পাঠায় নাই? কথা বলেন ঠিক না বেঠিক? লাআল্লি আমালু সালিহান ফিমা তারাক, সে তখন বলবে আল্লাহ আমার একটু সময় দেন, যেই সময়টা আমি চাঁদ দোকানে কাটাইছি, যেই সময়টা আমি বেহুদা কাটাইছি ওই টাইমটা একটু তদারকি করব, ওই টাইমটা একটু নেক আমল করে আসব, আমাকে একটু সময় দেওয়া যাবে কিনা? আল্লাহ কি বলবে দেখেন, কাল্লা, কখনো হবে না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, যেই কথা তুমি আমার কাছে বলতেছো, জীবনে বহুবার এরকম ওয়াদা তুমি আমার সঙ্গে করেছো, ব্যবসার আগে ভালো নামাজ পড়েছো, আল্লাহ এবার তুমি আমার 1 লাখ টাকা লাভ বানায় দাও, আর জীবনে নামাজ ছাড়বো না, এবার সন্তান অসুস্থ হয়েছে, আল্লাহ সন্তানটারে সুস্থ বানায় দাও, আর কোনোদিন নামাজ ছাড়বো না, এরকম বলে কি বলে না? যুবকরা পরীক্ষার আগে নামাজি হয়, ঠিক না বেঠিক? পরীক্ষা শেষ, নামাজও শেষ। আল্লাহ পাক তাই বলতেছে যে তুমি সাদ্দাত বিয়াদবি করতে করতে আল্লাহর এগেইনস্টে বেহেশত বানাইছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ্দাতের কাছে গিয়ে কলেমার দাওয়াত দিয়েছে, তুমি আল্লাহর কলেমা গ্রহণ করো। কলেমা গ্রহণ করলে কি হবে? বলে বিশাল জান্নাত পাবা। বলে জান্নাতে কি পাবো? কয় জান্নাতের ভিতরে একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। কয় তোমার আল্লাহর জান্নাতে আমি যাব না, জান্নাত আমি তৈরি করব নিজেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। 30,000 ইঞ্জিনিয়ার লাগাইছে দোস্ত, জোরে বলেন কত হাজার? 30,000 ইঞ্জিনিয়ার লাগাইছে। তাফসীরের রুহুল মানির ভিতরে আসছে 120 মাইল বাই 50 মাইল, 120 মাইল লম্বা, 50 মাইল চওড়া, একটা ইট স্বর্ণের দেশে আর একটা ইট রূপার দিয়ে এইভাবে করে প্রত্যেকটা বিল্ডিং 120 হাত উঁচু, 300 বছর ধরে সে বেহেশত বানাইছে। কত বছর? 300 বছর। তাহলে হুজুর হায়াত পালো কত? 300 বছর ধরে যদি খালি বেহেশত বানায় তা হায়াত পাইছে কত? এটা প্রশ্ন আসে না? হায়াত পাইছে 600 বছর। কত বছর? 600 বছর। 30,000 ইঞ্জিনিয়ারের, প্রত্যেক ইঞ্জিনিয়ারের আওতায় 200 করে মিস্ত্রি, প্রত্যেক মিস্ত্রির আওতায় 200-100 করে হেল্পার, এইভাবে করে শত শত লক্ষ লক্ষ মানুষের চেষ্টা কইরা এই জান্নাত যেদিন উদ্বোধন করবে সেই দিন ডানে 10,000, বামে 10,000, পিছনে 10,000, সামনে 10,000 সৈন্য নিয়ে রওনা করছে জান্নাত উদ্বোধনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, মালাকুল মউত কে বলতেছে, হে মালাকুল মউত, এ যেন ওর তৈরি জান্নাতে প্রবেশ না করতে পারে তার আগেই তুমি তার জানটা কবজ করবা। মালাকুল মউত তার আসার কিন্তু কোনো সময় নাই, আল্লাহর অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সে সেট করে সেকেন্ডের ভিতরে চলে আসে। কথা বলেন ঠিক না বেটি? মালাকুল মউত একটা ফকিরের বেশে এসে বলতেছে, আসসালামু আলাইকুম স্যার, ঘোড়ার থেকে একটু নামেন। সাদ্দাত বলতেছে, ফকির মকির এই টাইমে আসে কেন? আমি একটা গুরুত্বপূর্ণ মিটিং এ রওনা করছি, একে সরায় দাও।
একবার সরায়া দেছে, দুইবার সরায়া দেছে দোস্ত, তৃতীয়বার গিয়ে সাদ্দাদের খপ করে থাবা দিয়ে হাত ধরে বলতেছে, ভালো করে আমার চোখের দিকে তাকিয়ে দেখ, আনা মালাকুল মউত, আমি হলাম আজরাইল, আমি তোমার জানটা কবজ করতে আসছি। আল্লাহু আকবার বলেন। বলতেছে, ভাই আমি 300 বছর ধরে বেহেশতটা বানাইছি, আমাকে আর একটু সময় দেওয়া যাবে কিনা? মালাকুল মউত বলতেছে, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সবাই বলি আল্লাহু আকবার। সূরা আল আরাফের 34 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর নির্দিষ্ট সময় এসে যাবে দোস্ত, তখন 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না। মালাকুল মউত বলতেছে, তোমাকে আর 1 সেকেন্ড টাইমও দেওয়া হবে না, খপ করে জানটা নিয়ে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমি যেই রবের দাওয়াত নিয়ে আসছি সে বাঁচাইতেও পারে, মারতেও পারে। বলতেছে, আমিও বাঁচাইতে পারি, আমিও মারতে পারি। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে, কিভাবে বাঁচাইতে পারো, কিভাবে মারতে পারো? দুইটা আসামি ধরে আনছে জেলখানার থেকে, একটারে মাইরে দিয়েছে আর একটারে সাইডে দিয়েছে। কয়, এই দেখো আমিও বাঁচাই দিলাম, আমিও মাইরে দিলাম, কন্ত দেই। এইরকম বোধ বুদ্ধি যার, তারে কি দে বুঝন লাগে? বাঁচাতেও পারে, মারতেও পারে, মানে হলো 10 তলা বিল্ডিং থেকে মা সন্তানকে কোলে নিয়ে লাফ মারছে, এরকম ঘটনা হয় কি হয় না মাঝে মধ্যে? মা মারা যাওয়ার কথা না, সন্তান আগে মারা যাওয়ার কথা। দেখা গেছে কি, মা মারা গেছে, সন্তানের একটা পশমেরও ক্ষতি হয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? এর নাম হলো নির্ঘাত মৃত্যুর হাতের থেকে যিনি বাঁচাইতে পারেন তিনি হলেন কে? আর ও বলতেছে, এই দেখো আমিও মাইরে দিলাম, আমিও বাঁচাই দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলতেছে, ও নমরুদ, আমার আল্লাহ পাক সারা জীবন পূর্ব আকাশে সূর্য উঠায় পশ্চিমে নিভায় দেয়, তোমার যদি ক্ষমতা থাকে তুমি উল্টো দিক দিয়ে উঠাও তো দেখি। ফাবুহিতাল্লাযী কাফার, এবার ওই কাফের বেঈমান জবাব হয়ে গেছে, আর পারে না, ওর কি ক্ষমতা আছে? আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে, আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে। কি দয়াময়, কি মায়াময়, কি দয়াময়, কি মায়াময়, নামেতে তোমার মধু আছে, আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে, আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে। তোমার নামে তোমার গানে শিল্পীর মায়াবী মধুর সুরে, তোমার নামে তোমার গানে শিল্পীর মায়াবী মধুর সুরে, পাই যেন হেদায়াত তোমার পথে, পাই যেন হেদায়াত তোমার পথে, থাকে যেন কোরআন সবার মুখে, আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে, আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে। রাগ করতেছেন নাকি? আধারেতে আলো তোমার নামে, পাপীরা পায়ে ক্ষমা তোমায় ডেকে, আধারেতে আলো তোমার নামে, পাপীরা পায়ে ক্ষমা তোমায় ডেকে, পথহারা পথিক ডাকি তোমায়, পথহারা পথিক ডাকি তোমায়, দাও না সাড়া আমায় তোমার পথে, আল্লাহ তোমার
নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে। সবাই মারহাবা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে জোরে আওয়াজ করে উত্তর দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে পড়ি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال تعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله أنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه
ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। নামাজের ভিতর যে দুরূদ পড়ি, এই দুরূদটা আমরা সকলেই পারি কি পারি না? এই দুরূদটা একবার আমরা পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। একবার দুরূদ পাঠ করলে আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যায়। কষ্ট পাইছেন? মন খারাপ? সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস? কি লাভ? জান্নাতের ভিতরে একটা গাছ হবে। জান্নাতের ভিতর কি হবে? বিশ্বাস হয়? জোরে বলেন বিশ্বাস হয়? বিশ্বাস হইলে আপনি ইমানদার, বিশ্বাস হইলে আপনি মুসলমান, বিশ্বাস না হইলে আপনি কি কাফের। ঠিক না বেঠিক? এই গাছটা কি গাছ? কাটাওয়ালা বাবরা গাছ নাকি ফলের গাছ? জোরে বলেন কিসের গাছ? ফলের গাছ। হাদিস শরীফে আসছে এই ফলের গাছের ছায়া এত বড় হবে, এত বেশি হবে, একটা কাক তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত উড়বে, অর্থাৎ 500 বছরও যদি ওড়ে এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আবার আর একটা লাগানো হইছে, আবার আর একটা লাগানো হইছে। এইভাবে শুধু আপনি গাছ লাগাবেন। আর হাদিসে আসছে প্রত্যেকের জান্নাত ফাঁকা ময়দান, কিচ্ছু নাই। আপনি দুনিয়াতে বীজ লাগাবেন, সেইটা গাছ হবে। যদি আপনি বীজ না লাগান তা আপনি যায় দেখবেন যে আপনার ময়দান ফাঁকা পড়ে রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? যায় বলবে আল্লাহ এত বাগান কিভাবে হলো? ওই যে 10 বার সুবহানাল্লাহ বলছিলে, এই 10 বার সুবহানাল্লাহ বলার কারণে 10টা বাগান তোমার নামে রেজিস্ট্রেশন করা হয়েছে। এরপর বলে আল্লাহ তাই এই সাইডে এত জায়গা ফাঁকা কেন? ওই এত জায়গা ফাঁকা কেন বোঝো নাই? ওই যে টাইমটা তুমি বাজারে চার দোকানে আড্ডা মারছো, ওই সময় ফাঁকা জায়গা পড়ে রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সুবহানাল্লাহ বললে লাভ না লস? হার্টের রোগ আছে কার কার? হার্টের রোগ ভালো হয়ে যাবে যদি আপনি সুবহানাল্লাহ জোরে বলেন। ঐতিহ্যবাহী ভান্ডাবো জামি মসজিদ, অত্র এই মসজিদের সম্মানিত সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ কমিটির অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, সামনে উপস্থিত আমার মুরব্বী বাবাজিরা, উপস্থিত প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, এলাকার ভিতরে বিভিন্ন স্থানে বসে থাকা পর্দার ভিতরে মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো কোটি শুকরিয়া, অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াবি সমস্ত প্রকার কাজকর্ম থেকে বিয়োগ করে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় জায়গা মসজিদ। জোরে বলেন সবচাইতে প্রিয় জায়গা কি? এই মসজিদে আগে আগে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। জোরে বলেন তো তৌফিক দিয়েছেন কে? তৌফিক দেওয়ার একমাত্র মালিক কে? এজন্য সবাই খুশি না বেজার? খুশি। খুশি বলি আলহামদুলিল্লাহ। বলেন তো বাবাজিরা তৌফিক জিনিসটা কি? কে বলতে পারবেন? কেউ জানলে বলবেন, কোনো অসুবিধা নাই, না জানলেও বলবেন যে হুজুর আপনিই বলেন। কারণ সাহাবায়ে কেরামের কাছে আল্লাহর নবী প্রশ্ন করতেন যে বলো তো এইটা কি ওইটা কি। সাহাবায়ে কেরাম বলতেন, পারলে বলতেন, না পারলে বলতেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। ঠিক না বেঠিক? বলেন তো তৌফিক কি? পারেন? এই প্রশ্নটাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যে আল্লাহ তৌফিক কি? আল্লাহ পাক বলতেছে মুসা তোমার নাম কি? বুঝতেছেন তো কথা? মুসা আলাইহিস সালাম এই প্রশ্ন করছে আর আল্লাহ বলতেছে তোমার নাম কি? মুসা আলাইহিস সালাম বলতে পারেন না। আবার বলতেছে তোমার নাম কি? মুসা আলাইহিস সালাম বলতে পারেন না।
আবার বলতেছে নাম কি, বলতে পারেন না। কয়বার? 3 বার। চতুর্থবার যখন প্রশ্ন করছে নাম কি, মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমার নাম মুসা। এবার আল্লাহ পাক প্রশ্ন করতেছে মুসা তুমি ওই 3 বার পাইলে না কেন? প্রশ্ন তো একই ছিল। কি বলেন, প্রশ্ন একই না? তো 3 বার প্রশ্ন করার পরে পাইলে না, চতুর্থবার পেরেছো, কারণ কি? মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমি তো চেষ্টা করছিলাম, আমি তো পারি নাই। আল্লাহ পাক বলতেছে মুসা তোমাকে আমি ওই 3 বার বলার তৌফিক দেই নাই, তাই তুমি পারো নাই। সুবহানাল্লাহ বলেন। এইখানে যে আপনি এসে বসছেন তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। অনেক মানুষ হাসপাতালের বেডে আছে না নাই? অনেক মানুষ এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট করছে কি করছে না? অনেক মানুষ এই মুহূর্তে খাটিয়ায় লাশ হয়ে গেছে, আছে কি আছে নাই? তাদের সেই কাতারে আমাকে আপনাকে আল্লাহ পাক রাখলে রাখতে পারতেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাকে আপনাকে আসার এবং বসার ক্ষমতা দিয়ে বসায় রেখেছেন, এই তৌফিক কে দিয়েছেন জোরে বলেন? আল্লাহ। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। সবাই একটু সামনে এগোয় বসবেন, এটাই সুন্নাত তরিকা। ফাঁকা জায়গা বন্ধ করে একটু সামনের দিকে এগিয়ে বসবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে। কি দয়াময়, কি মায়াময়, কি দয়াময়, কি মায়াময়, নামেতে তোমার মধু আছে। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে। তোমার নামে তোমার গানে শিল্পীর মায়াবী মধুর সুরে। তোমার নামে তোমার গানে শিল্পীর মায়াবী মধুর সুরে। পাই যেন হেদায়াত তোমার পথে, পাই যেন হেদায়াত তোমার পথে, থাকে যেন কোরআন সবার মুখে। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে। রাগ করতেছেন নাকি? আধারেতে আলো তোমার নামে, পাপীরা পায়ে ক্ষমা তোমায় ডেকে। আধারেতে আলো তোমার নামে, পাপীরা পায়ে ক্ষমা তোমায় ডেকে। পথহারা পথিক ডাকি তোমায়, পথহারা পথিক ডাকি তোমায়, দাও না সাড়া আমায় তোমার পথে। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে। সবাই মারহাবা বলেন। আমি কোরআনুল কারীম থেকে সূরাতুল আনকাবুত এর 57 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আল আসর তেলাওয়াত করেছি। যে সূরা আসর আপনারা অনেকেই জানেন এবং পারেন, ঠিক না বেঠিক? এবং পরিচিত একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটাও আমরা সকলেই জানা পারা। আল্লাহ পাক চাহে তো এই বিষয়ে আমি কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে আমরা জেনে নেই যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা এখানে যারা বসা আছি, আমরা যদি সবাই নামাজ কালাম ছেড়ে দেই, আল্লাহর কোনো লস আছে? আমরা আজকের থেকে সব কিছু ছেড়ে দিলাম,
এই মসজিদও বন্ধ করে দিলাম, আল্লাহর কোনো লস আছে? আল্লাহর ক্ষমতা কমে যাবে? নবীর নবুয়াতি কমে যাবে? লস কার? আমাদের। আবার তামাম দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে সবাই মুসলমান হয়ে যায়, আমেরিকা থেকে শুরু করে যত দেশ আছে সবার যদি মুসলমান হয়ে যায়, তাতেও যে আল্লাহ উপরে উঠে বসে তাও না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, বান্দা তোরা আমাকে ভোট দিলেও আমার পদমর্যাদা বাড়ে না, আমাকে ভোট না দিলেও আমার পদমর্যাদা কমে না। আনা মালিক ইয়াউমিদ্দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এ জগতের মালিক আমি আল্লাহ, আখিরাতের মালিকও আমি আল্লাহ। তুই ঈমান আনলে তোর লাভ, ঈমান না আনলে তোরই লস। কথা বলেন ঠিক না বেঠিক? মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসা ফাআলাইহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যার যার কবরে শেষে যাবা, যার যার নেক আমল তার তার কামে আসবে। একজনের আমল কিন্তু আরেকজনের কাঁধে চাপানো হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় মুমিন হও, যার মনে চায় কাফের হও, আমি আল্লাহর কিছু আসে যায় না। নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। ওগো নবী, আমি আপনাকে উম্মতের জন্য দারোগা বানায় পাঠাই নাই যে উম্মতরে আপনি পিটায় পিটায় সোজা করবেন। আমি উম্মতকে শুধু আপনাকে অর্ডার করেছি, আপনি শুধু ওয়াজ করতেই থাকবেন, ওয়াজ করতেই থাকবেন। যার মনে চায় মানবে, যার মনে চায় না মানবে। আমি আল্লাহর কিচ্ছু আসে যায় না, আপনারও নবুয়াতি কমে যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, পিটানোর সুযোগ আমার হাতে আছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি এর পূর্বে যাদেরকে ধরেছি, আমার ধরা বড় শক্ত ধরা। কথা বলেন ঠিক না বেঠিক? নমরুদ বেয়াদবি করতে করতে খোদাই দাবি করেছে, আমি তাকে ল্যাংড়া মশা দিয়ে সাইজ করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? ফেরাউন বেয়াদবি করতে করতে বলে, আনা রব্বুকুমুল আলা, আমি শ্রেষ্ঠ খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের কাছে দাওয়াত দিতে গেছে, বলতেছে, ও মুসা, ফামার রব্বুকুমা ইয়া মুসা, ও মুসা, তুমি তো আমার কাছেই লালিত পালিত হইছো, তোমার রব তো আমি। জোরে বলেন নাউজুবিল্লাহ। নমরুদের কাছে গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নমরুদ বলতেছে, তুমি কোন রবের দাওয়াত নিয়ে আসছো? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমি যেই রবের দাওয়াত নিয়ে আসছি সে বাঁচাইতেও পারে, মারতেও পারে। বলতেছে, আমিও বাঁচাইতে পারি, আমিও মারতে পারি। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে, কিভাবে বাঁচাইতে পারো, কিভাবে মারতে পারো? দুইটা আসামি ধরে আনছে জেলখানার থেকে, একটারে মাইরে দিয়েছে আর একটারে সাইডে দিয়েছে। কয়, এই দেখো, আমিও বাঁচাই দিলাম, আমিও মাইরে দিলাম, কন্ত দেই। এইরকম বোধ বুদ্ধি যার, তারে কি দে বুঝন লাগে? বাঁচাতেও পারে, মারতেও পারে। মানে হলো 10 তলা বিল্ডিং থেকে মা সন্তানকে কোলে নিয়ে লাফ মারছে, এরকম ঘটনা হয় কি হয় না মাঝে মধ্যে? মা মারা যাওয়ার কথা না, সন্তান আগে মারা যাওয়ার কথা। দেখা গেছে কি, মা মারা গেছে, সন্তানের একটা পশমেরও ক্ষতি হয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? এর নাম হলো নির্ঘাত মৃত্যুর হাতের থেকে যিনি বাঁচাইতে পারেন তিনি হলেন কে? আর ও বলতেছে, এই দেখো, আমিও মাইরে দিলাম, আমিও বাঁচাই দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলতেছে, ও নমরুদ, আমার আল্লাহ পাক সারা জীবন পূর্ব আকাশে সূর্য উঠায় পশ্চিমে নিভায় দেয়। তোমার যদি ক্ষমতা থাকে তুমি উল্টো দিক দিয়ে উঠাও তো দেখি। ফাবুহিতাল্লাযী কাফার। এবার ওই কাফের বেঈমান লা জবাব হয়ে গেছে, আর পারে না। ওর কি ক্ষমতা আছে?
ফেরাউনও এরকম করেছে। আল্লাহ পাক তাকে কি করেছে? নীল নদে ইন্দুরের মতো চুবায় চুবায় শেষ করছে। কথা বলেন ঠিক না বেঠিক? এবং শুধু চুবায় চুবায় শেষ করছে তা না, তার লাশটাকে আজও পর্যন্ত সংরক্ষণ করে রাখছে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদেরকে দেখানোর জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? সাদ্দাত বিয়াদবি করতে করতে আল্লাহর এগেনস্টে বেহেশত বানাইছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ্দাতের কাছে গিয়ে কলেমার দাওয়াত দিয়েছে, তুমি আল্লাহর কলেমা গ্রহণ করো। কলেমা গ্রহণ করলে কি হবে? বলে বিশাল জান্নাত পাবা। বলে জান্নাতে কি পাবো? কয় জান্নাতের ভিতরে একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। কয় তোমার আল্লাহর জান্নাতে আমি যাব না, জান্নাত আমি তৈরি করব নিজেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। 30,000 ইঞ্জিনিয়ার লাগাইছে দোস্ত। জোরে বলেন কত হাজার? 30,000 ইঞ্জিনিয়ার লাগাইছে। তাফসীরের রুহুল মানির ভিতরে আসছে 120 মাইল বাই 50 মাইল, 120 মাইল লম্বা, 50 মাইল চওড়া। একটা ইট স্বর্ণের দেশে আর একটা ইট রূপার দিয়ে এইভাবে করে প্রত্যেকটা বিল্ডিং 120 হাত উঁচু। 300 বছর ধরে সে বেহেশত বানাইছে। কত বছর? 300 বছর। তাহলে হুজুর হায়াত পালো কত? 300 বছর ধরে যদি খালি বেহেশত বানায় তা হায়াত পাইছে কত? এটা প্রশ্ন আসে না? হায়াত পাইছে 600 বছর। কত বছর? 600 বছর। 30,000 ইঞ্জিনিয়ারের, প্রত্যেক ইঞ্জিনিয়ারের আওতায় 200 করে মিস্ত্রি, প্রত্যেক মিস্ত্রির আওতায় 200-100 করে হেল্পার। এইভাবে করে শত শত লক্ষ লক্ষ মানুষের চেষ্টা কইরা এই জান্নাত যেদিন উদ্বোধন করবে, সেই দিন ডানে 10,000, বামে 10,000, পিছনে 10,000, সামনে 10,000 সৈন্য নিয়ে রওনা করছে জান্নাত উদ্বোধনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, মালাকুল মউত কে বলতেছে, হে মালাকুল মউত, এ যেন ওর তৈরি জান্নাতে প্রবেশ না করতে পারে, তার আগেই তুমি তার জানটা কবজ করবা। মালাকুল মউত তার আসার কিন্তু কোনো সময় নাই। আল্লাহর অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সে সেট করে সেকেন্ডের ভিতরে চলে আসে। কথা বলেন ঠিক না বেটি? মালাকুল মউত একটা ফকিরের বেশে এসে বলতেছে, আসসালামু আলাইকুম স্যার, ঘোড়ার থেকে একটু নামেন। সাদ্দাত বলতেছে, ফকির মকির এই টাইমে আসে কেন? আমি একটা গুরুত্বপূর্ণ মিটিং এ রওনা করছি, একে সরায় দাও। একবার সরায় দেছে, দুইবার সরায় দেছে দোস্ত, তৃতীয়বার গিয়ে সাদ্দাতের খপ করে থাবা দিয়ে হাত ধরে বলতেছে, ভালো করে আমার চোখের দিকে তাকিয়ে দেখ, আনা মালাকুল মউত, আমি হলাম আজরাইল, আমি তোমার জানটা কবজ করতে আসছি। আল্লাহু আকবার বলেন। বলতেছে, ভাই আমি 300 বছর ধরে বেহেশতটা বানাইছি, আমাকে আর একটু সময় দেওয়া যাবে কিনা? মালাকুল মউত বলতেছে, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সবাই বলি আল্লাহু আকবার। সূরা আল আরাফের 34 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর নির্দিষ্ট সময় এসে যাবে দোস্ত, তখন 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না। মালাকুল মউত বলতেছে, তোমাকে আর 1 সেকেন্ড টাইমও দেওয়া হবে না, খপ করে জানটা নিয়ে চলে গেছে। আমি কুরআনুল কারীমের যে আয়াতটা তেলাওয়াত করেছি, এটা হলো সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতটা সবার মুখস্থ। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন তো, এই আয়াতটা আল্লাহ পাক কোরআনে কয়বার বলেছে? হাফেজ সাহেব আছে নাকি? কথা কয় না কা? আছে?
কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা 3 বার বলেছেন। জোরে বলেন কয়বার? 3 বার। আল্লাহর ওয়াজ একবারই যথেষ্ট ছিল কিনা? কথা বলেন। কিন্তু 3 বার বললেন কেন? 3 বার বললেন কেন এটা বুঝাচ্ছি। মরা কোনো ব্যাপার না, মানুষের জীবনের এখন কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক না বেঠিক? খুলনায় একজন বালতির মধ্যে পড়ে মরে গেছে, ছোট মানুষ না। কিসের মধ্যে পড়ছে? 30 লিটারের বালতি, বেশি বড় বালতিও না। বাথরুমে গেছে, যুবক মানুষ, টাটকা মানুষ, শক্তিশালী, বালতি ভরিছে, বালতির ভিতরে নাক ঢুকে মাথা দিয়ে মরে রয়েছে। কিভাবে মরছে আল্লাহই জানে। হয়তো আল্লাহর হুকুম ছিল, আজরাইল আসছে, মারা গেছে। ডাক্তার কয় স্ট্রোক করেছে, কিন্তু আসলে জান কবজের মুহূর্ত ছিল ওই টাইম। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এরকম একটা মুহূর্ত আমার আপনার সামনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য যে আপনাকে মরা লাগবেই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু কিভাবে মরলেন এটা হলো কথা। ঠিক না বেঠিক? কোন অবস্থায় মারা গেলেন এটা হলো কথা। তাহলে 3 বার বলছে। জোরে বলেন কয়বার? 3 বার। আমি পড়ছি সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াত। আয়াতগুলো একটু লক্ষ্য করি। আল্লাহর কথা, আমার কথা না, খুব খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুল্লু, কুল্লু মানে হলো প্রত্যেক, নাফসিন মানে হলো প্রাণ, যায়কত মানে হলো স্বাদ গ্রহণকারী, মাউত মানে হলো মৃত্যুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সুম্মা মানে তো হলো অতঃপর, সুম্মা ইলাইনা তুরজাউন, সুম্মা মানে হলো অতঃপর, ইলাইনা মানে আমার কাছে, তুরজাউন মানে তোমাদেরকে ফিরিয়ে আনা হবে। ইলাইনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে আনছেন, তুরজাউনা ইলাইনা বলেন নাই। আরবি নিয়ম অনুযায়ী, আরবি কায়দা অনুযায়ী এখানে একটা অর্থ বেশি হয়েছে দোস্ত। আল্লাহ পাক বলতেছে তোমাকে আমার কাছেই আসতে হবে, অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই। তোমাকে বাঘে খেয়ে ফেললো, আমার কাছে আসতে হবে। তুমি পানিতে ডুবে মারা গেলেও আমার কাছে আসতে হবে, আগুনে পুড়ে মারা গেলেও আমার কাছেই আসতে হবে। তুমি যদি যেখানে এমন ভাবে ডলা হয়ে গেছে রাস্তায় যে মানুষের গোস্ত কোনটুক, কুকুরের গোস্ত কোনটুক চিনা যায় না, আল্লাহ পাক বলতেছে তারপরেও তোমাকে আমার কাছেই আসতে হবে, অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই। আছে? হিন্দুদের একটা রসম হলো, ওদের আকীদা বিশ্বাস হলো যে মানুষ পুড়ায় ফেলতেছি, আমরা যে পুড়ায় ফেলি, আমরা যে পুড়ায় ফেলি, ওদের কথা হলো আমরা যে পুড়ায় ফেলি, পুড়ায় ফেললে তো সব ছাই হয়ে যায়, তা আবার আল্লাহ পাবে কইতে? আপনারা কি জানেন ওরা সব অঙ্গ পুড়ায় ফেলতে পারলেও একটা স্থান পুড়াইতে পারে না? কোন জায়গাটা কোন তো? নাভির স্থান থেকে নিয়ে নিচে পর্যন্ত পুড়াইতে পারে না। দুনিয়ার আগুনে এটা ক্ষমতার, এটা ধ্বংস করার সেই যোগ্যতা দুনিয়ার আগুনে আল্লাহ পাক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি শুধু বলবো হও, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, ওয়া ইন্নামা মানে হলো প্রকৃতপক্ষে, তুওয়াফাউনা তোমাদেরকে পুণ্য দান করা হবে, উজুরাকুম পুরস্কার, ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিবসে তোমাদেরকে পরিপূর্ণভাবে পুণ্য দান করা হবে, পুরস্কৃত করা হবে। কন্যা সুবহানাল্লাহ। কিয়ামতের এই দিবসটা আল্লাহ পাক কেন কায়েম করবেন দোস্ত, এটা দরকার আছে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা লোক অনেক ভালো কাজ করেও দুনিয়াতে পুরাপুরি প্রতিদান পায় না।
আবার একটা লোক 100 হত্যা করেছে, 100 খুন করেছে, আর একজনের জমি দখল করেছে, আর একজনের সম্পদ লুণ্ঠন করেছে। এই সমস্ত অন্যায়ের বিচারও দুনিয়াতে পুরাপুরি হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাই বলতেছে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে তোমাদেরকে পরিপূর্ণভাবে সবকিছু দেওয়া হবে। ভালো করলেও তুমি পাবা, খারাপ করলেও পাবা। কথা বলেন ঠিক না বেঠিক? সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত। ফামান যুহজিয়া আনিন নার, এবার আল্লাহ পাক কি বলে তাই শোনেন। ফামান যুহজিয়া আনিন নার, আর যাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাতা, তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দেওয়া হবে। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন ফাকাদ ফাজ, সে কামিয়াব হয়ে গেল, সে পাশ করে গেল। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সবাই বলি আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক বলতেছে আমাল হায়াতুদ দুনিয়া, ও বান্দা দুনিয়ায় তুমি এত শক্তি পেয়ে এত অন্যায় করো না। কারণ কি? আমাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন আর কিছুই না, ইল্লা মাতাউল গুরুর, শুধু ধোঁকার বস্তু ছাড়া আর কিছুই না। ঘুমের থেকে উঠে দেখবা যে সব শেষ। একটা ভূমিকম্প হইলে দেখবা যে তোমার 5 তলা শেষ। অমনি সকালবেলা উঠে দেখবা যে দোকানটা পুড়ে ছাই হয়ে গেছে, সব শেষ। অমনি দেখবা যে সন্তান মারা গেছে, অমনি দেখবা যে বউ মারা গেছে, অমনি দেখবা যে পিতা মারা গেছে। কথা বলেন এরকম হয় কি হয় না? আল্লাহ পাক সেই কথাই বলতেছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বান্দা দুনিয়া একটু হায়াত পায় তুমি এত চিল্লা পাল্লা করে না, এত লাফালাফি করে না। দুনিয়ার হায়াত কিছুই না, কিছুই না, একটা ধোঁকার বিষয় ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক না বেঠি? সূরা আল ইমরানের কত নম্বর আয়াত? 185। কত? দুইটা বলছি। 3 নাম্বার সূরাতুল আম্বিয়ার 35 নম্বর আয়াতে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। অনাবলুকুম বিশশাররি ওয়াল খায়রি ফিতনা, আমি মানুষকে পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করব? বিশশাররি ওয়াল খায়রি ফিতনা, মন্দ দিয়ে পরীক্ষা করব, আবার ভালো দিয়েও পরীক্ষা করব। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য দেখবেন দুনিয়ার ভিতরে যত হায়াতের মালিক হোক না কেন, যত বেশি টাকার মালিক হোক না কেন, সব সময় হাসি খুশি থাকে না। দেখবেন সকালে হাসে তো বিকালে কাঁদে, বিকালে হাসে তো সকালে কাঁদে। এর কারণ হলো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বান্দারে এত খুশি হওয়ার কিছু নাই, কারণ দুনিয়ায় আমি সব সুখ দেব না। দুনিয়ায় যদি সব সুখ দেব তাহলে আমি জান্নাত রাখলাম কি জন্য? কথা বলেন ঠিক না বেঠিক? আমি দুনিয়াতে ভালোও দিছি মন্দও দিছি, যার কারণে তুমি যত টাকার মালিক হও না কেন, যত ক্ষমতার মালিক হও না কেন, একবার তোমাকে কাঁদতে হবে, একবার তোমাকে হাসতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কথা কি সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলুকের 2 নম্বর আয়াতে আবার বলতেছে বান্দারে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী মানে হলো যিনি, খলাকাল মাউতা, মউতকে সৃষ্টি করেছেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বান্দারে তোমার হায়াত এবং মউতকে আমি সৃষ্টি করেছি আহসানু আমালা, কার আমল কতটুকু ভালো এটা যাচাই করার জন্য। কন্না সুবহানাল্লাহ। তাহলে আমাদের হায়াতকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আমরা যদি নামাজ পড়ি লাভ কি আল্লাহর না আমাদের? আমরা যদি রোজা রাখি লাভ কি আল্লাহর না আমাদের? জান্নাতে আমরা যদি ভালো কাজ করি, কলেমার সঙ্গে মারা যাই, তাহলে জান্নাতে যাব আমরা। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আমরা জাহান্নামে যাই তাহলে আল্লাহ কষ্ট পাবে ঠিকই, কি দুনিয়ায় থাকতে আমার নেক আমল করে যাইতে হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন
সূরা নিসার ৭৮ নম্বর আয়াত। আল্লাহর এই কথাগুলো শুনতে খারাপ লাগতেছে? আমি কি বাইরের কোনো আলোচনা করতেছি? বেহুদা কোনো কথা বলতেছি? সব আল্লাহর ওয়াজ, ঠিক না বেঠিক? আল্লাহর ওয়াজ নবী করে গেছে, নবী বলে গেছে আমার আলেম ওলামারা করবে, তাই আমরা করতেছি। নবী এখন নাই, আমাদের দায়িত্ব, ঠিক না বেঠিক? আল্লাহর এই ওয়াজগুলো আমি আপনাদেরকে করে দিচ্ছি, নবীর যে দায়িত্ব তাই পালন করতেছি। সুবহানাল্লাহ বলেন। সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আইনামা তাকুনু, ও বান্দা তুমি যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউতু, মউত তোমাকে ধরে ফেলবে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি বিরাট অট্টালিকা, এমন একটা বিল্ডিং ও তুমি বানাও, এমন একটা রুম বানায়ছে যেখানে কামালের গুলি প্রবেশ করে না। বুরুজ মানে হলো কেল্লা, বুরুজ মানে কি? কেল্লা। মুশাইয়াদা মানে খুব মজবুত একটা কেল্লা, যেখানে কামানের গুলিও প্রবেশ করে না। আল্লাহ বলতেছে, বান্দারে তুমি যদি সেখানেও গিয়ে লুকাও, সেখানে গিয়েও পলাও, সেখানেও আজরাইল প্রবেশ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? সেখানে গিয়েও মৃত্যু তোমাকে অ্যাটাক করবে। এবার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এ নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন। কি বলে দিন? সূরা জুমআ, সূরা জুমা নামে একটা সূরা আছে, জানেন? এই যে আজকে কি কিসের দিন, কি বার? জুমার দিন। এই সূরা জুমা নামে একটা সূরা আছে। সুবহানাল্লাহ বলেন। এই সূরা জুমার ৮ নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছে, নবী আপনি বলে দিন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। হে উম্মত, তোমরা যে মৃত্যুর হাত থেকে পালানোর চেষ্টা করছো, যুবকরা চিন্তা করতেছে আগে আগে এত নামাজি হওয়ার দরকার কি? নামাজ পড়ব বৃদ্ধ বয়সে, আছে না না এরকম যুবক? আল্লাহ তাদেরকে বলতেছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। যেই মউতের হাত থেকে তোমরা পলায়ন করার চেষ্টা করতেছো, কিভাবে না মরে পারা যায়, কিভাবে আরো কিছুদিন বেঁচে থাকা যায়, আল্লাহ পাক বলতেছে ফাইন্নাহু মুলাকিকুম, সেই মউত কিন্তু তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। কি বলেন, করবে কি করবে না? এই আয়াতটা বলে টাইম শেষ, ছুটি দিয়ে দেব। বলবো এই আয়াতটা? সূরা মুমিনুন, সূরা মুমিনুনের ৯৯ নম্বর আয়াত। জোরে বলেন কত নাম্বার? ৯৯ নম্বর আয়াতে আল্লাহ পাক একটা কঠিন ওয়াজ করে দিয়েছে যে এরকম করতে করতে মানুষের বয়স যখন ৬০-এ চলে যায়, ৭০-এ চলে যায়, এরপরে অন্যায় করতে পারে, অন্যায় করতেই থাকে, করতেই থাকে, দুনিয়ার থেকে যে একদিন চলে যাবে এই হিসাব তার কাছে নাই। এরকম বান্দা আছে না নাই? তার কাছে যখন মৃত্যু চলে আসে তখন কি বলে? হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। সূরা মুমিনুনের ৯৯ নম্বর আয়াত বলতেছে, যার কাছে মৃত্যুর প্রস্তুতি নাই, এমন একটা লোকের কাছে যখন মৃত্যু চলে আসে তখন সে কি বলে? ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ আমি এতদিন বুঝি নাই, এতদিন নামাজ কালাম পড়ি নাই, এতদিন ভালোভাবে চলি নাই, পরের সম্পদ লুণ্ঠন করেছি, কত অন্যায় করে ফেলেছি, আল্লাহ দয়া করে আমাকে একটু সময় দেওয়া যাবে কিনা? আল্লাহ পাক বলবে কেন? তখন ওই বান্দা বলবে লাআল্লি আমালু সলিহান ফিমা তারাক। এটা হচ্ছে সূরা মুমিনুনের ওইটা ৯৯ নম্বর আয়াত, এটা হলো ১০০ নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বান্দা কি বলবে সেটাও আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে, যাতে আল্লাহরে আর দোষ না দিতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যে কি বলবেন ওই সময় এটাও আল্লাহ পাক বলে দিয়েছে, যাতে করে পরে আর আল্লাহরে কি দোষ দিতে না পারেন যে আল্লাহ তুমি তো অমনি ধরে ফেলছো। আল্লাহ পাক তখন বলবে কেন কোরআনের আয়াতগুলো তোমারে পাঠায় নাই? কথা বলেন ঠিক না বেঠিক? লাআল্লি আমালু সলিহান ফিমা তারাক, সে তখন বলবে আল্লাহ আমার একটু সময় দেন, যেই সময়টা আমি চাঁদ দোকানে কাটাইছি, যেই সময়টা আমি বেহুদা কাটাইছি, ওই টাইমটা একটু তদারকি করব, ওই টাইমটা একটু নেক আমল করে আসব, আমাকে একটু সময় দেওয়া যাবে কিনা? আল্লাহ কি বলবে দেখেন, কাল্লা, কখনো হবে না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, যেই কথা তুমি আমার কাছে বলতেছো জীবনে বহুবারের
এরকম ওয়াদা তুমি আমার সঙ্গে করেছো, ব্যবসার আগে ভালো নামাজ পড়েছো আল্লাহ, এবার তুমি আমার 1 লাখ টাকা লাভ বানায় দাও, আর জীবনে নামাজ ছাড়বো না। এবার সন্তান অসুস্থ হয়েছে, আল্লাহ সন্তানটারে সুস্থ বানায় দাও, আর কোনোদিন নামাজ ছাড়বো না, এরকম বলে কি বলে না? যুবকরা পরীক্ষার আগে নামাজি হয়, ঠিক না বেঠিক? পরীক্ষা শেষ, নামাজও শেষ। আল্লাহ পাক তাই বলতেছে যে তুমি এই কথা আমাকে বহুবার বলেছো, এখনো যদি তোমাকে আমি সময় দিয়ে দিই তুমি তারপরও আমার সঙ্গে বেঈমানি করবা, এই জন্য তোমাকে আর সময় দেওয়া হবে না। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তোমার মৃত্যুর নির্দিষ্ট সময় এসেছে, এখন 1 সেকেন্ডও দেরি করা হবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে আমার এতক্ষণের আলোচনা আসলে আমি যদি এইভাবে তাফসির করি, কোরআন থেকেই তাফসির করবো, এরকম 2 দিন কেটে যাবে, টেরও পাবেন না টাইম কোন জায়গাতে গেল। কেন? কারণ কোরআনের আয়াতের একটা মজা আছে, যার কারণে আবু জেহেলও কোরআন শুনতো। সুবহানাল্লাহ বলেন। আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। এইটুক আলোচনা আমরা কি বুঝলাম? যে আমাদের মরা লাগবেই, ঠিক না বেঠিক? কি লাগবে? মরা লাগবেই। আর মরার পরে যাইতে হবে একমাত্র কার কাছে? অন্য কোথাও যাওয়ার সুযোগ আছে? কথা বলেন না কেন? হিন্দু মরুক, বৌদ্ধ মরুক, কাফের মরুক, যাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা রাস্তা জান্নাতের, একটা রাস্তা জাহান্নামের। হয় জান্নাতে যাইতে হবে, নয় জাহান্নামে যাইতে হবে, দুইটার এক জায়গা যাইতে হবে, অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই। এবার জান্নাতে শুধু সুখ আর সুখ, জান্নাতে কি এই জায়গা কোনো দুঃখ নাই, এই জায়গা কোনো কি নাই? দুঃখ নাই। আর জাহান্নামে শুধু দুঃখ আর দুঃখ, এই জায়গা কোনো সুখ নাই। এই জায়গা কোনো সুখ আছে? এ যদি বলেন যে আল্লাহ একটু সুখ, না, আল্লাহ বলবে না সুখ নাই। কানতে কানতে চোখে ঘা হয়ে যাবে, এরপর বলে যে পানি আনো, পানিটা এনে দেবে, তাও এত গরম, খাওয়ার সাথে সাথে জাহান্নামীদের পিছনের রাস্তা দিয়ে নাড়ি ভুড়ি সব বের হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই জায়গা কোনো সুখ আছে? নাই। তাহলে আমার এতক্ষণের আলোচনা হলো, আমরা সকলে যেহেতু বাবাজিরা মারা যাব, সেহেতু আমাদের কবরের পুঁজি গুছাই নিয়ে, জান্নাতের পুঁজি গুছাই নিয়ে দুনিয়ার থেকে যাইতে হবে। কি বলেন? কথা ঠিক না বেঠি? এই জন্য এখন থেকে নামাজ আর পড়া যাবে না, তাই তো? নামাজি হতে হবে এখন থেকেই। কি হতে হবে? আজকের থেকেই নামাজ পড়বো। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? কারা কারা রাজি? আল্লাহকে হাত দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, সবাই বলে আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।